আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ক্যাপশনে দেখেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্যের ব্যাখ্যা এবং তীব্র প্রতিবাদ। আমরা দেখেছি তিনি ধানমন্ডি ৩২-এ আগুনে পুড়ে যাওয়ার ব্যাপারে, শেখ মুজিবের মূর্তি ভাঙচুরের ব্যাপারে তার কান্নার শেষ নেই, কষ্টের শেষ নেই, ব্যথার শেষ নেই, দুঃখের শেষ নেই। তিনি যেন দুঃখের সাগরে ভাসছেন, তিনি যেন মেনেই নিতে পারছেন না। কিন্তু অথচ মূর্তি কিংবা ভাস্কর্য ৯০% মুসলিমের দেশে থাকা উচিত নয়, এটা তার মুখে নেই। মূর্তি ভাঙা নিয়ে তার আপত্তি, ধানমন্ডি ৩২-এর আগুনে পোড়া নিয়ে তার আপত্তি। কিন্তু ২০২৪-এ শত শত তরুণের বুকটাকে ঝাঁঝরা করে দেয়া হয়েছে। অসংখ্য হাজার হাজার তরুণ ছেলে মেয়েদেরকে গুলি করে তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছে। কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কিন্তু সেটা নিয়ে কথা নেই। শত শত শহীদ হয়ে গেল, সেটা নিয়ে কথা নেই, সেটা নিয়ে কান্না নেই। আবু সাইদের কষ্ট তাকে কাঁদায় না, আবু সাইদের পরিবারের কষ্ট তাকে কাঁদায় না, মীর মুগ্ধের মায়ের কান্না তার কানে যায় না, ছোট্ট ছোট্ট শিশু মায়ের বুকে থেকে গুলিবিদ্ধ হয়েছে, এগুলোর কান্না তার যায় না। ছোট্ট সন্তান রেখে মা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এই কান্না তাদের কানে যায় না। তারা সেই ৫০ বছর আগের শোক নিয়ে পড়ে আছে, যে আজকের ১৫ই আগস্টে ৫০ বছর আগের শোক পালন করতে হবে। অথচ চোখের সামনে ২০২৪-এর শহীদদের তাজা রক্তের গন্ধ, বাতাসে লাশের গন্ধ। খামচে ধরেছিল বাংলার পতাকাকে শিয়াল শকুনেরা, তাদের হাত থেকে তরুণ প্রজন্ম কেড়ে নিল সেই পতাকা কেড়ে নিতে গিয়ে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিল রাজপথে। সেই রক্তের গন্ধ বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাকে যায় না। ৫০ বছর আগের শোক নিয়ে নাটক করে, এগুলো ঠিক না। আপনি বঙ্গবীর, আপনাকে সম্মান করি, আপনি বয়সে প্রবীণ, আপনাকে সম্মান করি, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের মায়া কান্নার কারণেই শেখ হাসিনা স্বৈরাচার হতে পেরেছিল। ২০১৩ সনে ৫ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমের বুকে যখন নির্বিচারে গুলি ছুঁড়েছে, তখন আপনারা কথা বলেননি, কারণ আলেমদেরকে আপনারা মানুষ মনে করেন না। যদি মানুষ মনে করতেন তাহলে কথা বলতেন, আর তখন যদি কথা বলতেন, খুনি হাসিনার বিচার চাইতেন, তাহলে আপনাদের বিচার চাওয়াতে তরুণ প্রজন্ম জেগে উঠতো। জেগে উঠলে তখনই স্বৈর শাসকের পতন হয়ে যায়। কিন্তু শাপলা চত্বরের আলেমদের কান্না, হাফেজদের কান্না, মুফতি মুহাদ্দিসদের কান্না আপনাদের কানে যায় নাই। আপনারা দেখেছেন, হৃদয়ে ব্যথা লাগে নাই, যার কারণেই খুনি হাসিনা ২০২৪ পর্যন্ত এই টানা এতগুলো বছর স্বৈরাচারী আচরণ করে যেতে পেরেছে আপনাদের মতো বুদ্ধিজীবীর কারণে। বিধায় আপনাদের মায়া কান্নার দাম ১ পয়সাও নেই। বয়সে প্রবীণ হয়ে গেছেন, হয়তো মাথায় আর কিছু ধরে না, তাই উল্টাপাল্টা বলেন, অথবা বুঝে শুনেই আপনারা এই মায়া কান্নার অভিনয় করে যাচ্ছেন। এই মায়া কান্না করছেন, কান্না কোথায় ছিল ২০১৩ সনে হাজার হাজার আলেমের বুকে গুলি যখন ছোড়া হয়, তখন তো মায়া কান্না করেননি। তখন যদি মায়া কান্না করেও, যদি অভিনয় করেও যদি বলতেন, তাহলে খুনি হাসিনার পতন হয়ে যায় তখনই। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা মুক্তিযোদ্ধা রাজাকার গেম খেলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ গেলাতে চেয়েছেন। আর হাসিনা যত অন্যায় অপরাধ করুক, এই মুক্তিযোদ্ধার চাদরে ঢেকে তরুণ প্রজন্মের চোখ বেঁধে রেখেছিলেন। কিন্তু তরুণ প্রজন্ম ২০২৪ এসে বুঝেছে, এই মুক্তিযোদ্ধা রাজাকার খেলা দেশকে বিভক্ত করে আজ জন্মের জন্য দেশের উন্নতি বাধাগ্রস্ত করা, দেশকে বাধাগ্রস্ত করা, তরুণ প্রজন্মকে বাধাগ্রস্ত করা। আর এই কারণেই আপনারা মুক্তিযুদ্ধের নাটক যাতে খেলতে পারেন, এই কারণে ৩০% মুক্তিযোদ্ধার কোঠা রেখে এই নাতি নাতিদের পর্যন্ত আপনারা ছাড়তে চান না, কারণ আপনারা মুক্তিযোদ্ধা রাজাকারের গেম খেলতে চান। এই গেম শেষ হয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। বঙ্গবীর কাদের সিদ্দিকী, শ্রদ্ধা রেখে বলছি, এখনো সময় আছে। আপনি মানবতার পক্ষে আসুন, কল্যাণের পক্ষে আসুন, ভালোকে ভালো বলুন, কালোকে কালো বলুন, সুন্দরকে সুন্দর বলুন, অসুন্দরকে অসুন্দর বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, নাহলে জাতি আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।